ফিফা বিশ্বকাপ 2026-এর দিনের সেরা মুহূর্ত, ছোট্ট দ্বীপ, বিশাল স্বপ্ন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে। ফিফা বিশ্বকাপ 2026-এর শুরু থেকেই উপহার দিচ্ছে একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত। তবে গ্রুপ পর্বের 16তম দিনের সবচেয়ে আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক গল্পটি লিখেছে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তারা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। আর এই সেই মুহূর্তটি ছিল আবেগ, অপেক্ষা ও স্বপ্ন পূরণের এক অনন্য উদাহরণ। হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোল শূন্য ড্র করার পরও কেপ ভার্দের ভাগ্য তখনও ঝুলেছিল অন্য একটি ম্যাচের উপর। একই সময়ে গুয়াদালাজারায় চলেছিল স্পেন বনাম উরুগুয়ে লড়াই। স্পেন যদি এগিয়ে থেকে ম্যাচ শেষ করতে পারে তবেই নকআউটে যাবে কেপ ভার্দে। তাই শেষবাসী বাজার পরে উল্লাসে মাতেননি খেলোয়াড়রা, বরং সবাই একত্রিত হয়ে মোবাইল ফোনে অন্য ম্যাচের শেষ কয়েক মিনিট দেখছিলেন। মাঠে তখন শুধু অপেক্ষা, উদ্বেগ আর প্রার্থনা। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। স্পেন 1-0 ব্যবধানে উরুগুয়েকে হারায় আর নিশ্চিত হয় কেপ ভার্দের নকআউট পর্বে ওঠা। খবরটি পৌঁছতে কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে আনন্দ বিস্ফোরণ ঘটে। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেন, কেউ আনন্দে কেঁদে ফেলেন, আবার কেউ দর্শকদের উদ্দেশ্যে উল্লাসে হাত নাড়তে থাকেন। এনআরজি স্টেডিয়ামে বড় পর্দায় চূড়ান্ত পয়েন্ট টেবিলে ভেসে উঠতে পুরো স্টেডিয়াম কেপ ভার্দের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে। এই সাফল্যের পিছনে রয়েছে অসংখ্য সংগ্রামের গল্প। গোলরক্ষক ভজিনা মাত্র 25 বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেছিলেন। 40 বছর বয়স পেরিয়ে গেল, বিশ্বকাপে একাধিক ক্লিন শিট রেখে তিনি কিংবদন্তি ডিনি জব ও পিটার শিল্টনের কাতারে নিজের নাম লিখিয়েছেন। ডিফেন্ডার রবার্তো লোপেজ, যিনি একসময় একজন ব্যাংকার ছিলেন, কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের পাঠানো পর্তুগিজ ভাষায় বার্তাটি প্রথমে বুঝতেই পারেননি। পরে গুগলে ট্রান্সলেট ব্যবহার করে বার্তাটি পরে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তই আজ ইতিহাসের অংশ। মিডফিল্ডার কেভিন পিনা ছোটবেলায় কেপ ভার্দেতেই ফুটবলের হাতে করে নেন। পরে বেনফিকা তাকে প্রত্যাহার করলো। তিনি বিশ্বকাপের মঞ্চে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। স্ট্রাইকার জুয়াও পাউলো ফার্নান্দেসের গল্প অনুপ্রেরণার। তার বাবা পেশায় একজন ইলেকট্রিশিয়ান, ছেলেকে অনুশীলন নিয়ে যেতে ঘন্টার পর ঘন্টা ফেরিতে যাতায়াত করেছেন। সেই ত্যাগই আজ বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানো ভিত্তি করে দিয়েছে। অধিনায়ক রায়ান মেন্ডেস, যিনি 2010 সাল থেকে কেপ ভার্দের জার্সিতে খেলছেন, বিশ্বকাপের মঞ্চেই খেলেছেন নিজের 100তম আন্তর্জাতিক ম্যাচ। একসময় ফরাসি ক্লাব লে হাভ্রের একাডেমিতে তাকে রিয়াদ মাহরেজের চেয়েও প্রতিভাবান মনে করা হতো। আর এই ঐতিহাসিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন প্রধান কোচ পেড্রো লেইতো ব্রিটো বা বোভিস্তা, যিনি কেপ ভার্দের বোয়া ভিস্তা দ্বীপে জন্মগ্রহণ নিয়ে স্থানীয় ফুটবল থেকে উঠে এসে জাতীয় দলকে বিশ্বকাপের নকআউট পর্বে নিয়ে গিয়েছেন। ম্যাচ শেষে আবেগ লুকাতে পারেননি মিডফিল্ডার ডেরয় দুয়ার্তে। তিনি বলেন, আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। আমরা সবাই শুধু অপেক্ষা করছিলাম, প্রার্থনা করেছিলাম এবং আশা করছিলাম সবকিছু আমাদের পক্ষে যাবে। এটি আমার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। এমন অনুভূতি আগে কখনো মাঠে পাইনি। আশা করি পরের ম্যাচে আমরা একই আনন্দ অনুভব করতে পারবো। এখন ইতিহাস গড়া কেপ ভার্দের সামনে আরো বড় চ্যালেঞ্জ। রাউন্ড অফ 32-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির মতো কিংবদন্তি, অন্যদিকে ছোট্ট এক দ্বীপরাষ্ট্রের অবিশ্বাস্য স্বপ্ন। কাগজে কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলো। বিশ্বকাপে বারবার প্রমাণ করেছে স্বপ্ন, সাহস আর বিশ্বাস থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। ছোট্ট একটি দ্বীপের এই অসাধারণ যাত্রায় মনে করে দেয় বিশ্বকাপ শুধু বড় দরকারের ট্রফি জয়ের লড়াই নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে অসম্ভবকে সম্ভব করার গল্পই সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায়। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।